শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো, আজ হলো তাল নবমী, মানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথি। তো মা যেহেতু বাবা মা সবাই হলো অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো এই কারণে আজ হলো ওই যে অনুকূল ঠাকুরের যেহেতু পূজা, তো এই যে এখানে মা সব কিছু রেডি করছে। তো আবার এটাকে তাল নবমীও বলে। তো তাল নবমী পূজা আর কি। তো এখানে দেখো, মা সকালে ঘুম থেকে অনেক সকালে উঠছে, সেই ভোরের দিকে। তো উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে মুছে তারপরে যে এখানে পুজোর আয়োজন করছে। তো পূজার আয়োজন ওইখানে হলো ওই যে তালের বড়া, তারপরে যে পিঠা, এগুলো ভেজে নিল। তারপরে যে পূজার সব কিছু রেডি করে নিচ্ছে। তো এখনও পূজাটাই বসে নাই। তো আমিও সকালে ঘুম থেকে উঠে তারপরে এই যে দেখো, কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো ধুইয়ে তারপরে যে নিজে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছে রান্নাঘরে। তো আজ সকালে রান্নাটা আমিই করব। মা যেহেতু পূজা দিচ্ছে, তো বাবাও কাজে যাবে, তো এই কারণে আমি রান্নাটা করব। তো মা পূজা দিয়ে রান্না করতে আসলে অনেকটাই দেরি হয়ে যাবে, তো এই কারণে আমিই করব। তো এই যে দেখো, এখন এই যে ভাতটাও বসিয়ে দিলাম, দিয়ে যে শাক ভাজি করব। তো এই শাকটা কাল এনেছিল বাবা রাতে, তো রাতেই বেছে রেখেছিলাম। তো সকালে যে ধুয়ে এখন এই যে ভাজি করে নেব শাকটা। তো ভাতটাও উপর দিয়ে দিয়েছি, আর শাক ভাজি করব, আর হলো একটু নিরামিষ তরকারি করব, মানে সব তরকারি দিয়ে আর কি, পাঁচমিশালি যেটাকে বলে। তো আজ নিরামিষই খাওয়া হবে, মানে সকালের দিকে আর কি নিরামিষই খাওয়া হবে। তো মা নিরামিষই করতে বললো, এই কারণে এই যে সব কিছু আজ নিরামিষই হবে, মানে সকালে আর কি। তো এই যে দেখো, আমার শাকটাও ভাজি হয়ে গেছে। আর এই যে মা এখানে পূজা শুরু করছে। তো এখানে এখন একটু যে তোমরা একটু মানে অন্ধকার দেখছো ধোয়া ধোয়া, তো ওই যে ধূপ জ্বালাইছিল মা, এই কারণে আর কি ওই রকম। তো তোমাদেরকে আবার পরে ভালো করে দেখিয়ে দেব। তারপর শাক ভাজিটা নামিয়ে এখানে নিরামিষ তরকারিটাও এই যে বসিয়ে দিয়েছি। তো মুগের ডাল ছিল, তো মুগের ডাল একটু দিয়ে তারপরে যে তরকারিটা রান্না করব। তো এই যে এখন ঝোলেও জল দিয়ে দিয়েছি, তো একটু কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলের জল দিয়েছি। তাও এই যে দেখো, মাম্মাম সোনা ঘুম থেকে উঠছে, তো এখন মাম্মামকে খাওয়াবে। তো আজ মাম্মামকেও খাওয়াতে একটু দেরি হয়ে গেল। আর এই যে দেখো, মাম্মাম সোনা একটু রাগ হয়েছে, তো ফোন দিতে দেরি হয়েছে, এই কারণে রাগ হয়েছে। ফোন ছাড়া তো খেতেই চায় না। তো মাম্মামকে ওইদিকে মা খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। তো এই যে দেখো, আমাদের পূজা করছে আছে শ্রী শ্রী অনুকূল ঠাকুর আবির্ভাব তিথিতে, তাল নবমী যেটাকে বলে। তো তারপর এই যে দেখো, আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি, তারপরে যে বাবাকেও খেতে দিয়ে দিছি। দেখো, চলে এসেছি রাতের বেলা রান্না বান্না করতে। তো বাবা বাজার থেকে কিছু সবজি বাজার, তারপর আরও এমনি শুকনা কিছু বাজার করে আনছে। আর যে মামামের জন্য 2টা কুমড়া আনছে। তো এই যে দেখো, মামাম সোনা কী করে। আর এখানে যে বাজারগুলো করছে, শুকনা মরিচ, জিরা, আদা, শসা, লবণ, তারপর ঝিঙ্গা, আলু, তো এগুলো বাজার করছে। তো আজ রাতে মাংস রান্না করব। তো অনেক দিন পরে মাংসটা রান্না করব। দেশি মুরগি, আমাদের বাড়ির মুরগি। তো এখানে যে মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে যে সব কিছু রেডি করে মশলাটাও বেটে নিয়েছি, আর এখন এই যে আলুটা ভেজে নিচ্ছি, আর মাংসটা লবণ দিয়ে একটু মেখে রেখেছি। এই যে দেখো, মশলাটাও বেটে নিয়েছি। তারপর এখন এই যে তেলে এই যে জিরা, তারপর দারচিনি, এলাচ, এইগুলো ফোড়নে দিলাম। তারপরে যে এখন পেঁয়াজটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর মশলাটাও দিয়ে দেব। তো এখন পেঁয়াজটা কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, ভাজা হয়ে গেছে। তো এখন মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংসটা দিব আর কি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো এই পর্যন্ত, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, মশলাটা কষিয়ে মাংসটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব সুন্দর করে। তো দেশি মুরগি কষাতে একটু টাইম লাগে, কারণ একটু শক্ত শক্ত হয়, তো ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হয়। তো এই যে একটু জল দিয়ে তারপর ভালো করে মাংসটা কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এই যে দেখো, জল দিলাম। আর আজকের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছিল, তো সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। তো এই যে দেখো, আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। দেখো, লাল লাল দেশি মুরগির ঝোল, আর শসাটাও কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।